নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো চিকেন তড়কা। এই চিকেন তড়কা বানাতে খুব সহজ, অল্প উপকরণ লাগে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এক বাটি আমি তড়কার ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি আগে থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে দুটো নুন দিয়ে সিটি মেরে নিয়েছি। আর নিয়েছি তার সাথে ছোট এক বাটি চিকেন কিমা। এবার চিকেন কিমা আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দেব লেবুর রস। সব কিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। যাতে ভালোভাবে চিকেনের গায়ে মশলাটা ঢোকে ভালো করে আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো 10 মিনিট মতন। 10 মিনিট পর ফিরে এসে আমি রান্নাটা করার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তার কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলও প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে, আর তার সাথে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে প্রথমে তেলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ভাজাটা একদম কড়া লাল না হয়, যাতে হালকা নরম, পেঁয়াজটা নরম হওয়া অবধি তেলে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। খুব তাপ বাড়িয়ে দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাপটাকে আমি লো টু মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দিলাম যে চিকেন কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেন কিমা দিয়ে দিলাম। চিকেন কিমা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে চিকেন কিমা যাতে কালার চেঞ্জ হওয়া অবধি, সাদা ভাব না আসা অবধি ভেজে নিতে হবে। খুব বেশি একদম কড়া না, যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখলে বোঝাই যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা ভাব এসে গেছে। বেশি ভাজলে আবার চিকেন ছিবড়া ছিবড়া হয়ে যায়। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটাও 1-2 মিনিট ভালো করে চিকেনের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব 1 চামচ আর 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম। আদা রসুন নিয়ে 2 চামচ মতো দিয়ে দিলাম। আদা রসুনও ভালো করে চিকেনের সাথে ভেজে নেব, যাতে রসুনের যে একটা কাঁচা ভাব গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় সেই অবধি ভেজে নিতে হবে। তাপটাকে আমি মিডিয়ামে দিয়েই ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। যেহেতু চিকেনেও নুন দিয়েছি, আবার ডালেও নুন দিয়েছি, যে নুনটা বুঝে দিতে হবে। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য জল। যেহেতু চিকেনটাকে কষানোর জন্য সামান্য জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব প্রথমে। এবার চাপা দিয়ে আমি মিডিয়াম তাপে 5 মিনিট মতন হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব। মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম, যাতে তলাটা কড়াইয়ের গায়ে ধরে না যায়। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি মিশিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তরকার মশলা যত কষানো হবে তরকার ডাল খেতে তত টেস্ট হবে। এবার আগে থেকে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়া হয়ে গেছে। এবার দুটো কাঁচা পাকা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতন দিয়ে দেবো চিনি। মিষ্টিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিকেনটাও কষানো হয়েছে, আবার ডালটাও আগে থেকে সেদ্ধ করা, জন্য খুব বেশি জল দেব না। আমি যেই বাটি মাপ করে ডাল দিয়েছিলাম, সেই বাটি মাপ করে 1/2 বাটি জল দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাপা দিয়ে মিডিয়াম তাপে 10 মিনিট মতন আমি হতে দেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি দেখে নেব। ভালো করে দেখে নিচ্ছি। এর থেকে আর বেশি আমি কমাবো না, যেহেতু ঠান্ডা হলে আবার ডালটা ঘন হয়ে যায়, বসে যায়।
তরকার ডাল একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে রুটি দিয়ে। এবার এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দেব কাসুরি মেথি, হাতে ডলে 1/2 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথি দিলে ডালের টেস্টটা খুব ভালো হয়। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়, বানাতে খুব সময় কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমার চিকেন তরকা রেডি, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।